আসসালামু আলাইকুম। এই গরমে সবাই যখন একদম অস্থির, কিন্তু আমরা পেয়েছি স্বস্তির নিঃশ্বাস। এতক্ষণে সবাই হয়তো ভাবছেন আমার বাড়িতে রয়েছে ডজন খানিক এসি বা এয়ার কন্ডিশনার। তো আসলে আমার বাড়িতে কোনো এসি নেই। তো কিভাবে এই গরমেও এসিবিহীন বাড়িকে আমি ঠান্ডা করে রেখেছি সে নিয়েই আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি আমিন। চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশে যেহেতু বিদ্যুতের একটি বিশাল ঘাটতি রয়েছে, সেজন্য আমি এসির বিকল্প হিসেবে কিভাবে আমার বাড়িকে প্রাকৃতিক উপায়ে ঠান্ডা রাখতে পারি সে নিয়ে গবেষণা শুরু করলাম। তো অনেক খোঁজাখুঁজির পর খুঁজে পেলাম চীনা একটি প্রাচীন কৌশল। চীনারা কাঠ দিয়ে বাড়িগুলো তৈরি করত, কিন্তু আমাদের দেশে কাঠ দিয়ে তৈরি করার মতো আসবাবপত্র আমি অনেক খুঁজেও মিলাইতে পারিনি। তাই আমি ভাবলাম ইট সিমেন্ট দিয়ে বাড়িটি তৈরি করব, কিন্তু তাদের ডিজাইনে করব। তো বাড়ি তৈরি করার জন্য আমি ঘনবসতি এড়িয়ে একটু খোলামেলা জায়গা বেছে নিয়েছি। মানচিত্রে দেখুন বাড়িটি পূর্ব পশ্চিম লম্বালম্বিভাবে তৈরি করা হয়েছে। বাড়ির সামনে উত্তর দিকে রয়েছে বিশাল উঠোন, পিছনে দক্ষিণ দিকে রয়েছে একটি পুকুর। আমি বাড়ির 4টি জানালা রেখেছি দক্ষিণ দিকে। সবগুলো রুমেরই বাইরের দিকে জানালা আছে এবং মাঝখানে বানিয়েছি হল রুম দেখুন। এবং আমি সিঁড়ি রেখেছি বাসার ভিতরে মাঝখানে এই হল রুমে। এতে আমার লাভ হলো, আমরা জানি গরমের সময় বাতাস দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। উত্তপ্ত গরম বাতাস পুকুরের পানির সংস্পর্শে কিছুটা ঠান্ডা হয়ে ওই 4টি জানালা দিয়ে বাসায় প্রবেশ করে এবং ঘরের গরম বাতাস উত্তর দিকের জানালা এবং দরজা দিয়ে বের হয়ে যায়। গরমে সিঁড়িটিও চিমনি হিসেবে কাজ করে। ঘরের গরম বাতাস এই সিঁড়ি দিয়ে বের হয়ে যায়। বাসার সামনে আমি একটি ওপেন বারান্দা করেছি। আমার বাড়ির সবচেয়ে কম তাপমাত্রা এখানেই থাকে। তাই আমার মেয়ে হৃদিতার জায়গাটি খুবই পছন্দের। সে এখানে সারাদিন খেলাধুলা করে। এছাড়াও বাড়ির চারদিকে শুভজয়ন করার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আশা করছি গাছগুলো বড় হয়ে গেলে বাড়ির ছাদ আরও গরম হবে না। এতে আমার বাড়ির তাপমাত্রা আরও সহনীয় মাত্রায় চলে আসবে ইনশাআল্লাহ। এছাড়াও অর্গানিক বিষমুক্ত ফল পেতে আমি লাগিয়েছি বিভিন্ন ফলের গাছ। আমাদের বাসায় রয়েছে মালটা গাছ, যেটিতে রয়েছে অসংখ্য মালটা। দেখুন কতগুলো মালটা। বাড়ির উঠোনে পুরোটাই বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সবজি চাষ করা হয়। এতে করে আমরা বিষমুক্ত অর্গানিক পিওর সবজি পাই, যা অত্যন্ত সুস্বাদু এবং ভিটামিন সমৃদ্ধ। প্রোটিনের চাহিদা পূরণে রয়েছে পুকুর ভরা মাছ এবং রয়েছে কয়েকটি হাঁস। হাঁসগুলো নিয়মিত ডিম দিচ্ছে আর মুরগিগুলো দিচ্ছে বাচ্চা। এ যেন লাইলি মজনুর ভালোবাসা, তবে এতে বাধা হয়ে দাঁড়িয়েছে মেক্সিকো এবং আমেরিকার প্রাচীর। তবে এদের মধ্যে থাকুক প্রাচীর, কিন্তু আমরা আমাদের মধ্যে রাখবো না কোনো প্রাচীর। সবাই মিলে গর্ব একটি সবুজ শ্যামল বাংলাদেশ।